হাই, আমি অরিজিৎ আর আমার স্বপ্নের জগতে তোমাকে স্বাগত জানাই। আমার ড্রিমস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত জানাই। আর আমি এটাই বলতে চাই, আমি যা দেখছি বাঙালি তোমাদেরকে তাই দেখাবো বাঙালি। আমি যা দেখবো তোমাদেরকে সেইভাবেই দেখাবো। আমার স্বপ্নের জগৎ তোমাদের সাথে মিলে যাবে একসাথে। কেন আমি যেটা দেখবো, যেটা বুঝবো, যেটা রিভিউ করব, একদম অনেস্ট রিভিউ করব। তবে কিছু কথা এর থেকে নামার পর, মানে গুলমার্গ থেকে নামার পর আমি কিছু কথা বলবো, যেটা আমি গুলমার্গে এসে কিছু জিনিস ফেস করলাম। সেই জিনিসগুলো আমি তোমাদেরকে গিয়ে হোটেলে বা এখান থেকে নামার পর বলবো। আজকে সকালবেলা শুধু টিফিন করে বেরিয়েছিলাম, সারা দুপুর স্কিপ গেছে, কিছু খাইনি, খালি পেটে রয়েছি পুরো। কিন্তু একটাও ছুঁচো বা ইঁদুর পেটে দম দেয়নি, কারণ এত বরফ দেখে খিদে গেছি বলে। যদি কেউ আমাকে এখানে ছেড়েও দেয়, আমি সালা 2 দিন এখানে বসে থাকবো। 3 দিনে মরে যাবো, বাট 2 দিন আনন্দ করে কাটাবো। চলো টাটা। গুলমার্গ যাব আমরা, তো একটু টি ব্রেকে দাঁড়িয়েছি। তো গুলমার্গ যাবার পথে আমরা দাঁড়িয়ে আছি, আর মোটামুটি ঘন্টাখানেক হয়তো লাগবে গুলমার্গ যেতে। তো গুলমার্গ গিয়ে দেখা হচ্ছে। চলো, এটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে ওয়েদারও ভালো না, আর শুনলাম কালকে নাকি প্রচুর স্নোফল হয়েছে গুলমার্গে। তো আজকেও মনে হচ্ছে হয়তো, মানে ব্যাপক ঠান্ডা পুরো হিলিয়ে দিচ্ছে হাওয়াতে। হাই, আমি অরিজিৎ আর আমার ড্রিমস ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত জানাই। সত্যি কথা বলতে দর্শক, আর আমি অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে সত্যি পারিনি। আমার সত্যি একটু ওয়ার্কলোডটা খুব বেশি বেড়ে গেছিলো, তাই জন্য তোমাদের জন্য কোনো ভিডিও আনতে পারিনি। তবে আমি আবার তোমাদেরকে কথা দিচ্ছি যে এবার থেকে আমার ভিডিও প্রতিনিয়ত যেমনটি আসতো ঠিক সেমনটি আমার কিন্তু ভিডিও আসবে। আর আমি অনেক দিনই কোনো ভিডিও আপলোড করিনি সত্যি কথা, কিন্তু এবার থেকে প্রতিনিয়ত তোমাদের কাছে ভিডিও আসবে। তোমরা যেইভাবে আমাকে ভালোবাসতে, সেই ভালোবাসা আমি আবার আশা করব। তো থাকো আমার সাথে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। হাই, গুলমার্গে দাঁড়িয়ে আছি, মানে স্বপ্নপুরী যেটাকে বলে, স্বপ্নপুরীতে দাঁড়িয়ে আছি। ভূস্বর্গ গুলমার্গ, দারুণ জায়গা, দারুণ, অসাধারণ, যেটা বলেই না, অসাধারণ দৃশ্য। কি দেখছি, আহা আহা, কি দেখছি, সেটাই হচ্ছে। চারিদিকে বরফ আর বরফের পুরো চাদর দিয়ে ঢাকা গুলমার্গ। এবার আমরা রোপওয়ের দিকে এগোচ্ছি। এবার আমরা রোপওয়েতে উঠে আরও উপরে উঠবো। তো যেতে যেতে যেই ভিউটা ক্যাপচার করা সেটাই করছি। ওফ, অসাধারণ। ওফ, গুলমার্গ, লাভ ইউ কাশ্মীর। এদিকটা দেখো, ওফ, দুর্দান্ত। ঠান্ডা কিন্তু বেশ আছে, আর ওয়েদারও খুব একটা ভালো নেই, পুরো কালো হয়ে আছে মেঘ। হাই গাইস, মোটামুটি এখনো পর্যন্ত 2 কিলোমিটার হাঁটা হয়ে গেল, রোপওয়ে খুঁজে পাচ্ছি না। বৃষ্টি পড়ছে, মেবি ওপরে হয়তো স্নোফল হতে পারে। এখন আপাতত এখানে দাঁড়িয়ে বৃষ্টি পাচ্ছি। চলো দেখা যাচ্ছে, উপরে উঠি। লম্বা লাইন পড়েছে, কার হয়ে বেরোতে হবে। এই দেখো, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর অত দূর পর্যন্ত যেতে হবে। এটা রোপওয়ের লাইন। মোটামুটি এখনো ঘন্টাখানেক দাঁড়িয়ে নিয়েছি, আর কখন লাইন পাবো জানি না। এখনো ওই এত দূর যেতে হবে, আর ওখান থেকে লাইন স্টার্ট। ওখান থেকে চলে এসেছি, এখনো অতটা যেতে হবে। লাইনেই মনে হচ্ছে দাঁড়িয়ে খিদে পেয়ে গেল। এন্ট্রি গেট দেখা মাত্রই মনে হলো সব অপেক্ষার অবসান হলো, কিন্তু এটা আমার সবথেকে বড় ভুল ধারণা। ভিতরে আরও বড় লাইন অপেক্ষা করছে আমাদের জন্য। চলে এসেছি, আর কিছুক্ষণ পরে ঢুকে যাব। আজ প্রচুর ভিড়, বলছে আজ নাকি কালকে থেকে এই গন্ডোলাটা বন্ধ হয়ে যাবে, মানে রোপওয়েটা বন্ধ হয়ে যাবে, তাই আজকে প্রচুর ভিড়। লাইন মানে সীমানা ছাড়িয়ে গেছে, 3:30 পর্যন্তই রয়েছে, এখন 2:40 অলরেডি বাজে। অনেকক্ষণ হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত যে মানে রোপওয়ের মুখটাও দেখতে পারলাম না, প্রচুর ভিড়, প্রচুর। হ্যাঁ দেখো, তো দেখা যাক কটার সময় আমরা রোপওয়েটা দেখতে, মানে চাপতে পারি। ওই যে এন্ট্রি গেট,
মোটামুটি 12টা থেকে লাইনে দাঁড়িয়েছি, এখন বাজছে 3টে, 3:30 বেজে গেছে, এখনও পর্যন্ত আমরা লাইনেই আছি। লাইন দেখতে পাচ্ছ, এটা এতক্ষণ দাঁড়িয়েও অতটা লাইন রয়েছে। এই যে আসছে, দুর্দান্ত। রোপওয়ে করে যাচ্ছি আমরা। লাগছে স্নোফল হচ্ছে, স্নোফল। গুলমার্গে পা রাখতেই দেখলাম গুলমার্গের ফার্স্ট ফেজে এত বরফ, সেকেন্ড ফেজ যাওয়ার কোনো দরকারই নেই। আর দরকার থাকলেও আমরা যেতে পারতাম না, কারণ ছিল অতিরিক্ত বরফের জন্য সেকেন্ড ফেজ বন্ধ করে দিয়েছিল ওরা। তবে যতদূর পর্যন্ত দেখেছি শুধু বরফ আর পাহাড়, চোখ জুড়িয়ে গেল। এটা হচ্ছে ভূস্বর্গ, এটা হচ্ছে ভূস্বর্গ। ওফ, নাজারা, এটা নাজারা। এই জন্য বলে কাশ্মীর, আর কিছু বলার নেই। ওফ, ভূস্বর্গ। মোটামুটি 12টা থেকে এখন বাজে 4টে বেজে গেছে। বেজে যাওয়ার পর আমি দাঁড়িয়ে আছি এখন ভূস্বর্গতে, যেটা হচ্ছে স্বর্গপুরী। কাশ্মীর লাভ ইউ। ওফ, জীবনে যদি কাশ্মীর না দেখলে বন্ধু, কি দেখলে? ভিডিও করতে গিয়ে পড়ে গেলাম। আমি উন্মাদ, বরফ দেখে সিরিয়াসলি আমি উন্মাদ। এরকম উন্মাদনা আমার লাইফে আমি কোনোদিন করিনি। ঝাঁপিয়েছি, লাফিয়েছি, আর এরকম গুড়ি গুড়ি স্নোফলস। ওফ, আমি একবার সিকিমে পেয়েছিলাম স্নোফলস, আর এইখানে পুরো বরফের চাদর দিয়ে পুরো কাশ্মীর ঢাকা, মানে গুলমার্গ ঢাকা, আর তার মধ্যে স্নোফলস। অসাধারণ ফিলিংস। এটা হয়তো কাশ্মীর অনেকেই আসে, অনেকে কাশ্মীর আসে, কিন্তু কাশ্মীরে এসে যে এরকমটা পাবে এটা কিন্তু সবসময় সম্ভব হয় না। দেখো, হোয়াট আ ভিউ। কাশ্মীরে আসা অনেকেই আসে কাশ্মীরে, কিন্তু কাশ্মীরে আসার পর এরকম ভিউ পাওয়া যায় না। সাথে রনিদা, হ্যালো। সত্যি কথা বল, ভিউ আর পাওয়া যাবে না দাদা। কাশ্মীরে অনেকে আছে, কিন্তু এরকম ভিউ মেক করে আছে, স্নোফলস, বরফের চাদরে ঢাকা। অসাধারণ, এর কোনো কথা হবে না। তাহলে পিপাসু বাঙালিরা অবশ্যই কাশ্মীর একবার আসো, এরকম জীবনে একবার দেখে নিন, চোখ ভরে সার্থক হয়ে যাবে, আর কিছু বলার নাই। চলো, লাভ ইউ কাশ্মীর। Ajit Hazrat of Calcutta, you are listening to this announcement.
You are being informed that the rest of the group is waiting for you in Sultan. Thank you. বারে বার চলে আসছি ভিডিও করার জন্য, জানি না কত এমবি রয়ে বেঁচে আছে আমার মোবাইলে। বারে বার চলে আসছি, আমি সিরিয়াসলি ভাবতে পারিনি এত বরফ দেখব, এত বরফ দেখবো ভাবতে পারিনি। এখানেই একজন বলছিল যে গুলমার্গে মানে এই মিড মার্চ হচ্ছে কাশ্মীর ভ্রমণ করার আইডিয়াল সময়। মিড মার্চ ছাড়া কাশ্মীর আসাটা ঠিক নয়। বরফ সমস্ত কিছুই পাবে, টিউলিপটাও যদি কপালে থাকে, টিউলিপ গার্ডেনটাও হয়তো আমরা পেয়ে যাব। মিড মার্চ হচ্ছে কাশ্মীরের অ্যাপ্রোপ্রিয়েট টাইম। তো কালকে এক ভদ্রলোক গুলমার্গ থেকে গেছে, সে বলছিল যে ওরা খুব লাকি যে ওরা স্নোফল পেয়েছে। আমি ভাবছিলাম, ভগবানকে ডাকছিলাম, ভগবান একটু স্নোফল দেখিয়ে দিও চোখে। আমি এর আগে দেখেছি কিন্তু এইরকম পরিবেশে কোনো স্নোফল দেখিনি। মানে ওরা বলছিল যে বিগত 22 বছরে এরকম বরফ গুলমার্গে ছিল না মিড মার্চে, যেটা আমি বা আমরা দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি মিড মার্চে এত বরফ। চলো টাটা, চলো টাটা। যেতে ইচ্ছে করছে না এখান থেকে, কিন্তু আমরা যাচ্ছি বিকজ অফ যে ট্রুপের সাথে এসছি, তারা দিচ্ছে, বলছে চলো চলো চলো, ওদের ছেড়ে চলে যাবে। খাবার টাবার তো টঙে উঠে গেছে। যাই হোক, আজকে যাওয়ার ইচ্ছে ছিল না, তাও যেতে হচ্ছে। চলো আবার কালকে দেখা হবে সোনমার্গে আদেও মানে বরফ আছে কি না সেটা তোমাদের সাথে আবার দেখাবো। চলো হচ্ছে মানে যা দেখলাম ভোলার নয়, বেরোতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আর এত বরফ ও কোনোদিন পাবো না। দেখবার মতো ও জীবনে একবার কাশ্মীর ভিজিট করো, মাস্ট ভিজিট কাশ্মীর। আর এখন আমরা যাচ্ছি ওই গন্ডোলা ধরে চলে যাব আমরা আবার নিচে গুলমার্গ। ওখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাবো শ্রীনগরে আজকে আবার হল্ট। কালকে আবার চলে যাব আমি সোনমার্গ যাব কালকে। ও ভুলবার নয়। সত্যি ভুলবার নয়, গুলমার্গের সৌন্দর্য আমার দুটো চোখে সারা জীবন বন্দি হয়ে থাকবে। রোপওয়েতে বসে আছি আর আমি এখন নামছি, আবার সেই নিচে নেমে যাবো আর কি। সেই বলে লাভ নেই, এখন নিচে নামছি। জাস্ট তোমাকে ইয়েটা দেখাবো বলে জাস্ট এটা আমি ভিডিওটা করলাম। কারণ কি যাওয়ার সময় ভিউ ক্যাপচার করতেই আমি পৌঁছে গেছিলাম, কিন্তু এখন ভাবলাম একটু ভিউটা তো চোখে সয়েই গেল, তোমাদের একটু ভিতরটাও দেখিয়ে দিই। আর সত্যি কথা বলতে যাওয়ার সময় এত ইরিটেট হয়েছি, ওই পুরো বর্ণটা আমি হোটেলে গিয়ে দেবো। এখানে কি চলছে না চলছে সব বলবো, কিন্তু হোটেলে গিয়ে। এখন আপাতত এগুলো দেখে আমাকে তৃপ্ত হতে দাও। हम प्यार के तूफानों में गिरे हैं कोई क्या कहे। हाय, যা ঠান্ডা লাগছে। এখন আমরা আমি দাঁড়িয়ে আছি গুলমার্গ সেই ওপরে, মানে এই কোথায় গেল, এই ওপরে গেছিলাম। তো যাই হোক, গেছিলাম ওইখানে, প্রচুর মজা করেছি, সেগুলো তো তোমরা দেখলেই। তো আমি কয়েকটা কথা তোমাদেরকে বলবো বলে এলাম। যখন আমরা যাচ্ছিলাম রোপওয়ে করে, এখানে কিন্তু প্রচুর ধান্দলি হচ্ছে, আমরা অনলাইনে আমাদের রোপওয়ের টিকিট করা ছিল, তারপরেও এরা কিন্তু টাকা নিয়ে মাঝখানে লোক ঢোকাচ্ছে। প্রচুর টাকার ব্যাপার, লাইন বলতে 4 ঘন্টা কিন্তু লাইনে ছিলাম, 4 ঘন্টা। দৃশ্য বাবারে বাবা, জাস্ট দিওয়ানা হয়ে গেলাম, দিওয়ানা। তবে হ্যাঁ, আরেকটা কথা বলবো, কাশ্মীর যদি আসছো, কাশ্মীরে কিন্তু ভেন্ডারের উৎপাইপের বার্গেনিং করতে হবে। কাশ্মীর বার্গেনিং যদি না করো, প্রচুর টাকার লস। চলো এবার আমরা গাড়ি করে বেরিয়ে যাব। আমরা দুপুরবেলা খাইনি, যেমন বললাম। সন্ধেবেলা এখন আমরা আলুর পরোটা আর ম্যাগি খেলাম, আর একটু চা খেলাম। খেয়ে সেগুলো ক্যাপচার করিনি,
যাই হোক, খেয়ে এখন আমরা গাড়ি করে বেরোবো। এই যে আমাদের গাড়ি রেডি হয়ে আছে, সবাই চাপবে আর আমরা বেরোবো। তো আমি লাস্ট বার জাস্ট গুলমার্গকে টাটা করলাম। টাটা, তোমায় খুব মিস করব গুলমার্গ, তোমাকে ভীষণ মিস করব। টাটা।